কেমন হবে আপনাকে যদি একটি ঘরে বছরের পর বছর আটকে রাখা হয়, যেখানে নেই কোনো ফোন, নেই কোনো টেলিভিশন, নেই কোনো খেলার ব্যবস্থা ও বিনোদন, সারাক্ষণ হাত পা বাঁধা আর শাস্তি, বাইরের পরিবেশ দেখারও কোনো অনুমতি নেই, শুনেই যেন গা শিউরে উঠছে। হ্যাঁ বন্ধুরা, তেমনই একটি জায়গা সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। একটা সময় এল সালভাদোর ছিল ভয়ঙ্কর গ্যাং সহিংসতার কেন্দ্রবিন্দু। রাস্তায় রাস্তায় খুন, চাঁদাবাজি, অপহরণ সব কিছুই ছিল নিত্যদিনের ঘটনা। কিন্তু একদিন সব বদলে গেল। প্রেসিডেন্ট নাইব বুকেল এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। তিনি গ্যাং সদস্যদের জন্য এমন এক জেল বানালেন যেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এই কারাগারটির নাম সিকট, বিশ্বের সবচেয়ে কঠোর, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত কারাগার। আজ আমরা ঢুকব এই কারাগারের অভ্যন্তরে, জানব এর নির্মাণবন্দীদের জীবন এবং এর প্রভাব সম্পর্কে। সিকট 2023 সালে এল সালভাদোর সরকার ঘোষণা করল দেশ থেকে গ্যাং সন্ত্রাস একেবারে নির্মূল করতে হবে। সেই লক্ষ্যে তৈরি হলো সিকট, এক বিশাল সুপার প্রিজন যেখানে রাখা হবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের। সিকট কারাগারটি আমেরিকার টেকোলুকা সান ভিসেন্ট এল সালভাদোরে অবস্থিত। এর ধারণ ক্ষমতা 40,000 বন্দী। এখানে বন্দী আছেন মূলত MS-13 বেরিও এর মতো ভয়ঙ্কর গ্যাং সদস্যরা। এই কারাগারের একবার দরজা বন্ধ হলে বন্দীরা বাইরের পৃথিবী ভুলে যেতে বাধ্য হয়। সিকটকে বলা হয় দ্য আল্টিমেট প্রিজন। কেন? কারণ এখান থেকে পালানোর কোনো সুযোগ নেই। 100% কংক্রিটের বিশাল দেয়াল, যার ওপরে বিদ্যুতায়িত তার বসানো আছে, 24 ঘন্টা মনিটরিং, প্রতিটি বন্দির প্রতিটি মুহূর্ত নজরদারিতে, ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা। 600 সেনা ও বিশেষ প্রশিক্ষিত পুলিশ বাহিনী কারাগারের প্রতিটি ইঞ্চি পাহারা দেয়। এটি এমন একটি কারাগার যেখানে বন্দীদের কোনো স্বাধীনতা নেই, কোনো অধিকার নেই, শুধু কঠোর শৃঙ্খলা। সিকট এর বন্দীরা কেমন জীবন কাটায় এটি জানলে আপনার শরীর শিউরে উঠবে। কোনো বিছানা নেই, বন্দীরা কংক্রিটের মেঝেতে ঘুমায়। সারাদিন ছোট্ট একটি কক্ষে আটকে থাকতে হয় যেখানে জানালা পর্যন্ত নেই। কোনো বিনোদন নেই, কোনো ফোন, কোনো চিঠি, বাইরের দুনিয়ার সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন। বন্দীরা সবসময় হাত পিছনে বাঁধা অবস্থায় হাঁটে, যেন তারা কখনো বিদ্রোহ করতে না পারে। এক সময় যারা এল সালভাদোর রাস্তায় ভয় ছাড়াতো, আজ তারাই এই কারাগারের দেয়ালের মধ্যে বন্দী হয়ে ঢুকছে। সিকট এর নির্মাণের পর থেকে দেশটিতে অপরাধ অনেকটাই কমেছে, কিন্তু এই কারাগার নিয়ে বিতর্কও কম নয়। মানবাধিকার সংস্থাগুলো বলছে বন্দীদের সঙ্গে অত্যন্ত নিষ্ঠুর আচরণ করা হচ্ছে, তবে অনেক সাধারণ মানুষ বলছে এটি অপরাধীদের উপযুক্ত শাস্তি। প্রেসিডেন্ট বুকেল যুক্তি দিয়েছেন, এরা সাধারণ মানুষকে দুঃস্বপ্নের মধ্যে রেখেছিল, এখন তারা নিজেরাই সেই দুঃস্বপ্নে বাস করছে। সিকট কি অপরাধ দমনের নিখুঁত সমাধান, নাকি এটি মানবাধিকারের ভয়ানক লঙ্ঘন? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সিকট শুধু একটি কারাগার নয়, এটি এল সালভাদোরের সবচেয়ে কঠোর অপরাধ দমন নীতির প্রতীক। এটি একদিকে অপরাধ নির্মূলে সফল, অন্যদিকে এটি একটি বিতর্কিত ব্যবস্থা। এই কঠোর শাস্তি কি অপরাধীদের দমন করতে পারে, নাকি এটি আরও বড় কোনো সামাজিক সংকট তৈরি করবে? আপনার মতামত কি? সিকট কি সত্যি প্রয়োজন ছিল, নাকি এটি অতি নির্মম একটি পদক্ষেপ? মন্তব্যে জানান এবং আরও তথ্যবহুল কন্টেন্টের জন্য আমাদের সঙ্গে থাকুন।